গরমের দিন পড়ার পর থেকে নিজের না এই ঘুমটা অনেকটাই যেন কমে গেছে। মনে হয় 4:30 কখনো 5টা এর মধ্যে ঘুমটা ভেঙেই যায়। আর যখন ঘুমটা ভাঙে তখন আর কিন্তু শুয়ে থাকা যায় না। তখন কিন্তু শুতে গেলেও মাথার মধ্যে একটা চাপ থাকে যে আজ ঘরে অনেক কাজ রয়েছে, সেই কাজগুলো যে আমাকেই করতে হবে। এই ভেবে আর ঘুমিয়ে না থেকে আমি উঠে পড়েছিলাম। আজ হয়তো 5:10 আগে ঘুম ভেঙে গেছিল। সে আমি আর দেরি না করে উঠে পড়েছিলাম। উঠে সংসারের যা কাজ ছিল সমস্ত কিছু করে এদিকে পুজোটা দিয়ে নিলাম। আজ সকাল সকাল পুজোটা হয়ে গেলে কিন্তু অনেকটা ভালো লাগে। আমার মনে হয় সকালবেলা উঠার পর এই পুজোর ঘরে আসলে আমার যা কষ্ট থাকে যেন সব বেরিয়ে যায়। প্রথমে ঘরে পুজোটা দিয়ে তুলসী মাতাকে জলটা দিয়ে আমি চলে আসলাম ভোলে বাবার কাছে। যারা আমাদের মনের সব কথা বুঝতে পারে, যাদের কাছে আসলে আমাদের সব মনের কথা বলতে পারা যায়, সে তাদের কাছে আসার পরই তো মনটা শান্তি লাগবে, তাই না বলুন? এদিকে আমি ভোলে বাবার কাছে পুজোটা দিয়ে এদিকে আমি চলে আসলাম এখন সবগুলো ঘরের মধ্যে এখন ধূপকাঠি আর প্রদীপ দিয়ে ঘুরিয়ে নেব। এটা রোজ দিন মা করে, এটা এখন 2 দিন থেকে অবশ্য আমি করছি। আজ আমার মেয়ে ঘুম থেকে উঠে কোনো কান্নাকাটি বা কোনো কিছুই করেনি। আমি পুজো দিচ্ছিলাম, সে আমার সঙ্গে একটু দেখা করে তারপর কিন্তু চলে এসেছে ও ব্রাশ করার জন্য। আজ ঘরে এসে দেখি সে একা একাই ব্রাশ বের করে কলগেট লাগাচ্ছে। দেখে খুব ভালো লাগলো যে সে এখন অল্প অল্প করে বড় হয়ে যাচ্ছে। এখন তাকে অনেকটা কম করে কাজ করে দিতে হয়। এতে আমিও তার থেকেও রান্না করে নিলাম। আজ না মেয়ে একটা কথা বললো আমায়, বলল মা আমি তো এখন একটু বড় হয়ে গেছি, তো মামার বাড়ি তো আমি একা একাই যেতে পারবো তোমাকে ছাড়া। সে আজ প্রথমবার এই কথা বলল। যখনই ওর মামার বাড়ির কথা শুনে তখনই আমাকে বলবে মা তুমি যাবে না, কিন্তু আজ প্রথমবার ও আমাকে বলল মা আমি আজকে মামা বাড়ি একা একাই যাব, আমি কি যেতে পারবো মা? আমি আর কি বলবো, তার কথা শুনে বললাম ঠিক আছে তুমি যেতে পারো। আজ আমার কাজের অনেকটা চাপ ছিল। এদিকে আমি সকাল সকাল ঘরের রান্না বান্না করে রেখে খাওয়া দাওয়া করে মাম্মামকে ড্যান্স ক্লাসে নিয়ে গেছিলাম। আজ ওকে ড্যান্স ক্লাসে দিয়ে আমি ব্যাংকে গিয়েছি। সে কবে থেকে আমার এক ব্যাংকের কাজ আটকে রয়েছে, কতদিন ঘোরাঘুরি করছি, এখন পর্যন্ত সেই কাজটা ঠিক করতে পারলাম না। আজ মাম্মামকে ড্যান্স ক্লাস থেকে নিয়ে আসার পর ওকে রেডি করিয়ে ওকে কিন্তু পাঠিয়ে দিয়েছি ওর মামার বাড়ি। আজ ওর মামা এসেছিল ওকে নেওয়ার জন্য। আজ হাতেও বেশ অনেকটা সময় ছিল, সেজন্য আজকে রান্নাঘরটা একটু ভালো করে পরিষ্কার করলাম। থেকে তো মামার সামার ভ্যাকেশন শুরু হয়ে গেছে, তো সেই জন্য স্কুল ড্রেসগুলো আজকে সব ধুয়ে দিয়েছি। যে কড়া রোদ্রুর মধ্যেও বিকেলবেলা আজকে একটু বৃষ্টি হয়েছে বলে শান্তি অনেকটা লেগেছে। আজ তাহলে আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। রাধে রাধে, বাই।